তাহাদের কথার আজকের নিবেদন ঝুল বারান্দাটা। কলমে দেবিকা মিত্র, গল্প পাঠে আমি কাকলি, সহযোগিতায় নীল, নির্দেশনায় অনির্বাণ। সহেলি প্রতিদিন স্কুল যাওয়ার পথে একটা সুন্দর বাড়ি দেখতে পায়, যার ঝুল বারান্দাটা অসাধারণ সুন্দর, চোখ যেন ফেরানো যায় না। থমকে দাঁড়িয়ে পড়ে সহেলি। বারান্দার কারুকার্য এতই সুন্দর, আর তার সাথে খুব সুন্দর করে লতা পাতা দিয়ে এমনভাবে সাজানো যে সবারই দৃষ্টি আকর্ষণ করবে। সহেলি যখন স্কুলে যায় তখন প্রায়ই দাঁড়িয়ে পড়ে ওই বাড়িটার নিচে, আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঝুল বারান্দাটার দিকে। আবার স্কুল থেকে ফেরার সময়ও দাঁড়িয়ে পড়ে। বন্ধুরা ওকে নিয়ে খুব মজা করে, ওকে রাগায়, পাগল বলে, কিন্তু ও কাউকে পাত্তাই দেয় না। শিশু মনের দৃষ্টি আটকে থাকে ওই দিকে। ধীরে ধীরে সহেলি বড় হতে থাকে, কিন্তু ওই বারান্দা দেখার মোহ তখনও বর্তমান থাকে। কি যে আছে ওই বারান্দায় সহেলি নিজেও বুঝতে পারে না। একটা অদ্ভুত আকর্ষণ ওর চোখ দুটোকে সেদিকেই টেনে নিয়ে যায়। এখন একটু বড় হয়েছে, তাই চিন্তা ভাবনা একটু পাল্টেছে। মনে মনে ভাবে, এই বাড়ির বারান্দাটা যদি এত সুন্দর হয়, তাহলে বাড়ির ভেতরটা আরো কতই না সুন্দর। ইচ্ছে করে বাড়ির ভেতরে ঢুকে দেখে আসতে, কিন্তু ইচ্ছে অধরাই থেকে যায়। এখন সহেলি ক্লাস 10-এ পড়ে। এখনো ওই বাড়ির বারান্দার সৌন্দর্য ওকে আকর্ষণ করে। কয়েকদিন ধরে দেখছে ওই বাড়ির বারান্দায় একটা সুদর্শন ছেলেকে। ছেলেটার বয়স কত হবে? হয়তো 20। সহেলির থেকে হয়তো বছর 5-এর বড়। ছেলেটা ঠিক ওই বারান্দাটার মতোই দৃষ্টি কাড়ে সহেলির। প্রতিদিনই স্কুল যাওয়া আসার পথে ছেলেটাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে। এখন এমন হয়ে গেছে, ছেলেটাকে একদিন বা একবেলা বারান্দায় না দেখতে পেলে সহেলির মন খুব খারাপ হয়ে যায়। বন্ধুদের বলতে পারে না, তাহলে যে ওরা ওকে রাগাবে। দিনে দিনে ছেলেটার অজান্তেই ছেলেটার ওপর সহেলির ভালোবাসা জন্মে যায়। ভাবলেই লজ্জা পায়, কিন্তু এটাই হয়তো এই বয়সের মেয়েদের সহজাত প্রবৃত্তি। এইভাবেই চলছিল অজানা ভালোবাসা, অবশ্যই একতরফা। এরপর স্কুলের পাঠ শেষ হয়ে কলেজে যায় সহেলি। কলেজ যাওয়ার রাস্তাটা এখন অন্যদিকে, তাই আস্তে আস্তে ওই বারান্দা আর ছেলেটার উপর থেকে মোহ কেটে যায়। ধীরে ধীরে ভুলতেও থাকে সহেলি। সহেলির এখন নতুন বন্ধু বান্ধব হয়েছে, মনের ভাষাও বদলে গেছে। এখন ওইসব চিন্তা করলে লজ্জা পায়। ওসব শিশু মনের বিকার মনে করেই লজ্জা পায়। কলেজের পাঠ শেষ করে সহেলি, এখন চাকরি করছে। সেক্টর 5-এ একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। ওর বস অনিরুদ্ধ চ্যাটার্জি। উনি খুব ভালো মনের মানুষ, সহেলির সাথে খুব ভালো ব্যবহার করেন, সমস্ত কাজকর্মে সাহায্য করেন। ওনার মতো বস পেয়ে সহেলি ধন্য। একদিন কথা প্রসঙ্গে সহেলি আর অনিরুদ্ধ জানতে পারে ওদের দুজনের বাড়ি একই জায়গায়। আগে সহেলির বাড়ি, পরে অনিরুদ্ধর। অনিরুদ্ধই সহেলির কাছে জানতে পারে সহেলি বাসে করে অফিসে আসে। তাই অনিরুদ্ধ বলেন, তুমি তো আমার বাড়ির কাছেই থাকো, তাহলে তো আমার গাড়িতেই যাওয়া আসা করতে পারো। বাসে করে আসো বলেই
ঠিক সময় মতো অফিসে আসতে পারো না, প্রতিদিনই তো লেট করো দেখি। সহেলি লজ্জা পায়, বলে, না স্যার, আমি বাসেই আসব, বাসে আসতে আমার অসুবিধা হয় না। ঠিক আছে, এবার থেকে আমি একটু আগেই না হয় বাড়ি থেকে বেরোবো, তাহলে ঠিক সময় পৌঁছে যাব। অনিরুদ্ধর কথা শুনে চুপ করে যায়, কিন্তু মনে মনে চায় সহেলি ওর গাড়ি করেই যাতায়াত করুক। আসলে সহেলিকে অনিরুদ্ধ খুব পছন্দ করে, জীবনসঙ্গিনী করতে চায়, কিন্তু সহেলি কেন যে বুঝেও বুঝতে চাইছে না তা কে জানে। মনে মনে ভাবে, তাহলে কি সহেলির বিশেষ কেউ আছে? কি করে জানা যাবে? ওই কথা চিন্তা করেই অনিরুদ্ধর মনটা খারাপ হয়ে যায়। পরের দিন যথারীতি সহেলি আবার দেরি করে অফিসে ঢোকে। এবারও অনিরুদ্ধকে বলে, সরি স্যার, আজও লেট হয়ে গেল। কাল থেকে আর হবে না স্যার, কথা দিচ্ছি। অনিরুদ্ধ রাগত স্বরে বলে, কথাটা যেন মনে থাকে, আমি কোনো কিছুই লেট করে করা পছন্দ করি না, ঠিক সময় মতো অফিসে আসাই পছন্দ করি। পরে হেসে ফেলে বলে, বাসের কারণে লেট হলো নাকি বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে দেরি হলো? কথাটা বলে সহেলির উত্তরের অপেক্ষা করে ওর দিকে তাকায়, কারণ এটা জানা যে ওর খুব দরকার। সহেলি লজ্জায় মুখ নিচু করে বলে, না স্যার, আমার এমন কেউ নেই স্যার, আমার বাবা খুব রাগী, আমি এমন কিছু করলে চাকরি করা বন্ধ করে ঘরে আটকে রাখবেন। এমনিতেই প্রতিদিনই আমার বিয়ের জন্য আমাকে বারে বারে বলেন। মায়ের মুখে শুনলাম বাবা ঘটকের দ্বারস্থ হয়েছেন। আমি বলেছি আর 1 বছর বাদে ওসব নিয়ে ভাবব। অনিরুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে ঠিক আছে, যাও, এবার কাজে মন দাও। সেদিনও অনিরুদ্ধ বাড়ি ফেরার সময় সহেলিকে অনুরোধ করে ওর সাথে বাড়ি ফিরতে, কিন্তু সহেলি কিছুতেই রাজি হয় না। এইভাবে চলে যায় কয়েকদিন। সহেলির লেট করে অফিসে আসা এখন বন্ধ, ঠিক সময় মতোই অফিসে ঢোকে, তাই অনিরুদ্ধ ওকে কিছু বলতে পারে না। অনিরুদ্ধ চায় ও লেট করে অফিসে আসুক, তাতে ওর সুবিধে হবে। বেশ কয়েকদিন পর থেকে আবার সহেলি ওর পুরনো অভ্যেসে ফিরে আসে। 2-4 দিন লেট করে আসার পর অনিরুদ্ধ এক প্রকার জোর করেই সহেলিকে অফিস থেকে বাড়ির সামনের গলিতে পৌঁছে দেয়, এবং পরের দিন সকালে ওকে সেই গলির সামনে থেকেই তুলে নেবে অফিসে যাওয়ার জন্য, সেটাও বলে দেয়। সহেলির আপত্তি আর ধোপে টেকেনি। এইভাবেই অনিরুদ্ধ প্রতিদিন নিজের গাড়ি চালিয়ে অফিসে যাওয়ার পথে সহেলিকে তুলে নেন, আবার নামিয়েও দেন। সহেলি প্রথম দিন গাড়ির পেছনের সিটে বসতে গেলে অনিরুদ্ধ ওকে বলে, সামনে এসে বসো। পেছনে বসলে সবাই ভাববে আমি বুঝি তোমার ড্রাইভার। তাই সহেলি সামনের সিটে অনিরুদ্ধর পাশে বসেই যাতায়াত করে। এইভাবেই ওদের মধ্যে বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। অনিরুদ্ধ এখন খুব খুশি, ও তো এটাই চাইছিল। সহেলির বাড়িতে এখনো কেউ জানে না, তবে ওর মা আন্দাজ করেছেন। ওর বাবা কানাঘুষো শুনেছেন প্রতিবেশীদের কাছে। একদিন সহেলির বাবা বাজার করতে গেছেন, সেখানে একজন ওনাকে বলেই বসেন, এবার মেয়ের বিয়ে দিন, অনেক দিন ধরে তো বসের সাথে ঘোরাঘুরি করছে, এরপর কিছু হয়ে গেলে না, মানে সেদিন উনি প্রতিবেশীর অপমান সহ্য করতে পারেননি, তাই বাজার না করেই বাড়ি ফিরে এসে সহেলির গালে চড় মেরে বলেন, আজ থেকে তোমার অফিস যাওয়া বন্ধ, এক্ষুনি ঘটককে খবর দিচ্ছি, যত তাড়াতাড়ি পারে যেন পাত্রের খোঁজ নিয়ে আসে, আমি এই মাসের মধ্যেই তোমার বিয়ে দিয়ে দেব। সহেলি কেঁদে কেঁদে পাগলের মতো করছে।
এখন যে একদিনও অনিরুদ্ধকে না দেখে থাকতে পারে না। ও ভাবতেই পারে না অনিরুদ্ধ ছাড়া অন্য কাউকে বিয়ে করবে। ফোন করে অনিরুদ্ধকে সব জানিয়ে দেয়। অনিরুদ্ধ চুপ করে সব শোনে, শুধু জানতে চায় ঘটকের নাম কি। সহেলি নামটা বলে দেয়। ভাবে অনিরুদ্ধ নিশ্চয় ঘটককে পাত্র দেখতে বারণ করবে। মনটা বেশ ভালো লাগছে। অনিরুদ্ধ ওকে আশ্বস্ত করে বলেছে, আমি দেখছি, তুমি চিন্তা করো না। এর মধ্যে হঠাৎ করে ঘটক এসে হাজির, একেবারে ছেলের ছবি আর বায়োডাটা নিয়ে। বাবাকে ফটো আর বায়োডাটা দিয়ে বলে, মেয়ে পছন্দ হলে ওরা এ মাসেই কাজ করবে বলেছে। ঘটকের কাছে সহেলির ফটো দেওয়াই ছিল। ঘটক বলে, ফটো দেখে তো মেয়ে পছন্দ হয়েছে, ওরা এই রবিবার আসতে চাইছে। সহেলির বাবা রাজি হয়ে যান। পাত্রের আর ওর বাড়ির খবর নিয়ে দেখেন খুব ভালো পরিবার, আর ছেলেও বেশ ভালো। রবিবার পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রের মা বাবা, এক কাকা কাকিমা আর এক মামা মামিমা আসবেন। মেয়ে পছন্দ হলে ওরা আজই পাকা কথা বলে যাবেন। ঘটক সহেলির বাবাকে এই কথা বলেন। ঘটকের কথা শুনে সহেলি কেঁদে কেঁদে সারা হচ্ছে। অনিরুদ্ধর ওপর খুব রাগ হচ্ছে। ভাবে, ও তাহলে কিচ্ছু ব্যবস্থা করতেই পারেনি। বিকেলে সহেলিকে ওর মা সাজিয়ে দেন আর বলেন, মেনে নে মা, কি করবি বল, বাবাকে তো চিনিস, বিয়ের পর দেখবি সব ঠিক হয়ে যাবে। কেঁদে কেঁদে সহেলির যেন চোখের জল শুকিয়ে গেছে, আর কান্না আসছে না। মন শক্ত করে পাত্রপক্ষের সামনে বসে সহেলি। ওনারা যা জানতে চান সব উত্তর সহেলি বেশ শান্তভাবেই দেয়। সহেলির মা বলেন, পাত্র আসবে না মেয়ে দেখতে? পাত্রের মা বলেন, আমাদের পছন্দই ওর পছন্দ, তাই ও আসবে না। পাত্রপক্ষের খুব পছন্দ হয়ে যায় সহেলিকে। ওনারা এখন দিনক্ষণ ঠিক করছেন। পাত্রপক্ষের কোনো দাবি দাওয়া নেই। এই মাসের 28 তারিখটা খুব ভালো দিন, তাই ওই দিনই ঠিক হয়। পাকা কথা হয়ে যাওয়ার পর সহেলি একবার অনিরুদ্ধকে ফোন করে সব বলেছিল। অনিরুদ্ধ বলে, আমার কিছু করার নেই, তুমি বিয়ে করে নাও, আমাকে ফোন করে আর বিরক্ত করবে না, বলেই ফোনটা কেটে দেয়। রাগে ও পাত্রের ফটো দেখতে চায়নি, কিন্তু অনিরুদ্ধর কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়ার পর ওর বারে বারে পাত্রের ছবি দেখতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জায় বাবাকে বলতে পারছে না। কারণ ওর বাবা ছবি দেখাতে চেয়েছিলেন, কিন্তু নিজেই দেখতে চায়নি। তখন সেদিন সহেলি বুঝেছিল অনিরুদ্ধ ভালোবাসার ভান করেছিল, ওকে সত্যি সত্যিই ভালোবাসেনি। শুধু শুধু ওর জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। সহেলির মনটা পাথর হয়ে গেছে। বেশ খুশি হয়েই সহেলি বিয়ের বাজার করে। ওর মা বাবা শান্তি পান। যথা সময়ে বিয়ের দিন উপস্থিত। সকালে গায়ে হলুদের তত্ত্ব আসে। বিকেলে বর বিয়ে করতে এসেছে। ওর বন্ধুরা বলছে, তোর বরকে তো রাজপুত্রের মতো দেখতে। সহেলির ইচ্ছে হচ্ছে একবার লুকিয়ে দেখতে, কিন্তু লজ্জায় পারছে না। এবার সহেলিকে পিড়িতে করে নিয়ে যাওয়া হয় ছাতনাতলায়। 7 পাক ঘোরানোর পর শুভদৃষ্টি হবে। সহেলি পান পাতা সরিয়ে বরের দিকে তাকিয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এ কাকে দেখছে? এ যে অনিরুদ্ধ। আনন্দে কেঁদে ফেলে সহেলি। বেশ ভালোভাবেই বিয়ে হয়ে যায়। দুজনেই খুব খুশি। অনিরুদ্ধর কাছে সহেলি জানতে পারে ওই ঘটকের সাথে ওদের খুব চেনা জানা, আর অনিরুদ্ধর বাবা মা সবই জানতেন। বাকিটা ছিল
অভিনয়। পরের দিন সবাইকে কাঁদিয়ে সহেলি অনিরুদ্ধর হাত ধরে চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করতে গিয়ে থমকে যায়। এ কি, এটা তো সেই বাড়ি, সেই ঝুল বারান্দাটা, যে বারান্দাটা ওর প্রিয় ছিল। তবে সেই সুদর্শন ছেলেটা কি অনিরুদ্ধ? সহেলি ভাগ্যবতী, ছোটবেলার ভালোবাসার দুটো জিনিসই একসাথে পেয়ে গেল। এখন এই বাড়ির ভেতর বাইরে সবই ওর সেই প্রিয় বারান্দা এখন আরো সুন্দর হয়েছে। আর বাড়িতে থাকলে বেশিরভাগ সময় ওই বারান্দাতে দাঁড়িয়ে ও রাস্তায় সেই ছোট্ট সহেলিকে দেখতে পায়। শুনলেন ঝুল বারান্দাটা, কলমে দেবিকা মিত্র। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামটাও ফলো করবেন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।